প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান কবি গোলাম মোহাম্মদ স্মরণে সঙ্গীত অনুষ্ঠান হেজল বনের পাখি এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কবি গোলাম মোহাম্মদ স্মরণে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রখ্যাত সুরকার কণ্ঠশিল্পী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শিল্পী মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সুমিষ্ট কণ্ঠের শিল্পী এবং একজন সম্পাদক প্রকাশক শিল্পী তাওহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কেমন আছো তাওহিদ ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব কবি গোলাম মোহাম্মদের অসংখ্য গানের গুলোর মধ্যে থেকে সুন্দর সুন্দর কিছু গান। আমরা শুরুতেই যাব শিল্পী মশিউর রহমানের কাছে। মশিউর ভাই, আপনি কবি গোলাম মোহাম্মদের বলা যায় যে 95% গানেরই সুর করেছেন, নাকি আরও বেশি হবে? না, মানে অনেক সুর করেছি, সুর সবগুলো প্রকাশিত হয়নি, কিন্তু কিছু সুর আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো। বাইরে আপনার বাইরে খুব বেশি লোক বোধহয় ওনার গানের সুর খুব বেশি করেন। আমি ম্যাক্সিমাম করেছি। আপনি করেছেন, ম্যাক্সিমাম করেছেন। তো এই যে অনেকগুলো গান আপনি সুর করেছেন এবং এখনো অনেকগুলো গানের যেটা প্রকাশ হয়নি, তো এই গানগুলোর মধ্যে থেকে আপনি শুরুতে কোন গানটি গেয়ে শোনাবেন আমাদের? প্রকাশ হয়েছে এমন গানের মধ্যে থেকেই একটি গাই আর কি। জি, ওনার সবচেয়ে ওনার অনেক জনপ্রিয় গান আছে। আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং দোয়া, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। খুব অল্প বয়সে আমাদের প্রিয় কবি চলে গিয়েছে। আমি আমার মানে দিনের টান, কোরআনের যে সুর, চেতনার যে সুর, একজন রেনেসার কবি, কবি ফররুখের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, মানে চেতনার কবি, এক কথায় চেতনার কবি কবি গোলাম মোহাম্মদ, যার মানে বিনয়ী আচরণ পেয়ে আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জীবনে। তার মতন মানুষের সাথে মিশতে পারাটার সৌভাগ্যের ছিল আমার জীবনে। মানে এতটা আল্লাহ প্রেমিক মানুষ আমার জীবনে আমি কম দেখেছি। দুনিয়াতে আমরা যারা লোভী, আমরা লোভী মানুষ, কিন্তু আমরা লোভ লালসা সব কিছু নিয়ে আমরা জীবনপ্রাণ চেষ্টা করি কিভাবে সংগ্রাম করে মানে অনেক কিছু ইনকাম করা যায়, অনেক ইনকাম করা যায়। কিন্তু আমি একদম কাছ থেকে দেখেছি যে ওনার টাকা পয়সার প্রতি লোভ ছিল না, তবে হ্যাঁ কোন রকম দিন পার করার মতন কিছু হলেই নির্লোভ ব্যক্তিত্ব ছিলেন, আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। খুব কম কথা বলতেন। পৃথিবীর অভাব থাকলেও কোনোদিন কারো কাছে কিছু বলেনি, প্রকাশ করেন যে আমাকে কিছু হেল্প করেন। তো আসলে এই কবিকে নিয়ে কথা বললে সারা রাত কথা বলতে হবে, কারণ আমি ইন্তেকালের সময় আমি পাশে ছিলাম। অনেক সময় মানে তার তিনি চলে যাবে এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারিনি। মাত্র 43 বছর বয়সে, এখন আমার বয়স 50 পার হয়েছে আমার, কিন্তু আমি মানে অবাক হয়ে 43 বছর বয়সে এমন একজন কোরআনের পাখি, উনিও একজন কোরআনের পাখি, কারণ কোরআনের গান লিখে লিখে কত ওনার গান যে কত মানুষ তৈরি হচ্ছে, আমি সে ভাষা প্রকাশ করতে পারছি না। ওনার জন্য আমার কান্না আসে, ওনার কথা মনে পড়লে আমার মানে কান্না চলে আসে, পরিষ্কার কথা। তো ওনার অসংখ্য গানের মধ্যে আমি আজকে অনুষ্ঠানে তো ধরেন 100 গান গাইলেও মনে হয় যে আমরা অসংখ্য গান 100 গান এখানে গাইতে পারবো ইনশাল্লাহ। কিন্তু মানে যেহেতু আপনাদের সময় কম, সেই জন্য আমি দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনাদের অনুরোধ করবেন বেছে বেছে যে সমস্ত গান আপনারা শুনতে চান সেগুলো আমাদের বলবেন। আমি আরেকজন আমার পাশে ছোট ভাইকে পরিচয় করে দিচ্ছি, যিনি কবি গোলাম মোহাম্মদকে নিয়ে বাংলাদেশে এই গোলাম মোহাম্মদের এই প্রকাশ যাতে বেঁচে থাকে, গোলাম মোহাম্মদের এই যে গীতি কবিতা হোক, ওনার যত লেখা ছিল, কবিতা উপন্যাস যাই ছিল, সব কিছুর ব্যাপারে যে সরব ব্যক্তিটি যে কষ্ট করে করে সারা দেশে তন্ময় করে খুঁজে খুঁজে চেষ্টার মাধ্যমে ছোট্ট একজন মানুষ, ছোট ভাই তাওহিদুল ইসলাম। এই ভাইটা আমি আমার এই যে মানে আমাদের বেঁচে থাকা অবস্থা দেখতেছি কবি গোলাম মোহাম্মদের সমস্ত কিছু সে সংরক্ষণ করার সংকলন করেছেন, বের করেছেন। এখন কবি গোলাম মোহাম্মদ থেকে উৎসাহিত হয়ে আমি আবার দেখছি কবি আসাদ বিন হাফিজ, কবি ফররুখ, মানে প্রত্যেকটা ভালো ভালো কবি তাফাজ্জল হোসেন খান,
এবং আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রাখা দরকার মনে করি সমাজে, সেই সকল কবিদেরকে বাঁচায় রাখার জন্য যে সংকলন প্রকাশ করা দরকার, যে লিখনী প্রকাশ করা দরকার, আমার ছোট ভাই তাওহিদুল ইসলাম সে ভূমিকা মানে রেখে চলছেন, অনবরত এখনও রাখছেন। আমি অনুষ্ঠানে তাওহিদ ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিয়ে আমি একজন সাক্ষী হিসেবে আমার জীবনে আমি কথা বলতে চাই যে আমি হয়তো ছোট ভাই, অনেক বয়সের ছোট, কিন্তু ওর মতন অসংখ্য তৌহিদ দরকার সমাজে। তো আমি কবি গোলাম আমাদের রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, বহুল মানে এটি একটা আলোচিত গান, জনপ্রিয় গান শিশুদের কাছে বিশেষ করে। জি, তো আমরা বড় হলেও এই গানটা আমরা কিন্তু প্রায় স্টেজে গাই। জি, আমার সঙ্গে তৌহিদ ধরবে, আপনিও ধরবেন। আমি বোধহয় না ধরলেই ভালো হবে, অসুবিধা নেই। তো তারপরেও দেখি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে, গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে, ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকার একটি গান। এখানে এই যে রোজ বিহানে একটি পাখি বলতে কবি কি বুঝিয়েছেন
আসলে কাকে বুঝিয়েছেন? আসলে আমাদের যে প্রতিদিন যে আজান হয়, মুয়াজ্জিনের কথা বলছেন, যে তুমি ঘুমিয়ে থেকো না, পাখির কিচির মানে সময় ফুরিয়ে যাচ্ছে, পাখি ঠিকই জেগে গেছে, তুমি কেন ঘুমাবা? পৃথিবীর সকল মানুষদেরকে যে আহ্বান করছে, তুমি কল্যাণের পথে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই যে কথার দিকে আহ্বান করছে। মূলত এটা হলো তার মেইন দাওয়াত, তুমি নামাজ মিস করো না, আজান শুনছো দ্রুত উঠে যাও, জি, আর ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। দারুণ একটি গান। এই গানটি শিশুদের কণ্ঠে আমরা বহুবার শুনেছি, আপনার কণ্ঠেও শুনেছি। আজকে আরো ভালো লাগলো, সরাসরি আপনার গানটি আমরা শুনলাম। আমার প্রচন্ড ভাঙা কণ্ঠ, আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, তারপরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হৃদয় থেকে উচ্চারিত যে কোনো সুরই আসলে মানুষকে টাচ করে, আলহামদুলিল্লাহ। তো তাওহিদ ভাই হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই। একটি অনুষ্ঠানে আসলে অতিথিদেরকে আপনি সম্বোধন করতে হয়, কিন্তু আমি সেটি পারবো না বলে আমি তুমিই বলছি। তো তাওহিদ ভাইয়া তো ইতিমধ্যেই প্রিয় দর্শক আপনারা মশহুর ভাইয়ের মুখ থেকেই শুনেছেন যে অত্যন্ত গুণী একজন যুবক আমরা বলবো, যে যার হাতে অসংখ্য বই কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। অসংখ্য বলবো না, অনেকগুলো বই প্রকাশ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বইটি হলো কবি গোলাম মোহাম্মদের গানের যে সংকলন, এটি সম্পাদনা করেছেন, অনেক কষ্ট করে ধৈর্য ধরে করেছেন। তা তাওহিদ ভাই কিন্তু শুধু সম্পাদকই না, তিনি কিন্তু একজন গুণী শিল্পী। তো তাওহিদ ভাইয়া, এই যে বইটি তুমি বের করেছ, এই দারুণ একটি বই, গোলাম মোহাম্মদ গীতি সমগ্র, প্রিয় দর্শক এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটি তুমি প্রেরণা পেলে কোথা থেকে যে এই বইটি একটি সম্পাদনা করতে হবে? অনেক ধন্যবাদ। শুরুতেই কবি গোলাম মোহাম্মদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমিন। সেই সাথে প্যানভিশন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রাণের কবি, চিরসবুজের কবি গোলাম মোহাম্মদের স্মরণে আজকের এই আয়োজন করবার জন্য। জি, কবি গোলাম মোহাম্মদের সাথে আমার কখনো দেখা হয়নি, কিন্তু ছোটবেলা থেকেই তার গানগুলো আমরা শুনে শুনেই বড় হয়েছি এবং অসংখ্যবার গেয়েছি তার গানগুলো বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু কখনোই জানা হয়নি এই গানগুলো গোলাম মোহাম্মদের, যে গানগুলো সবচেয়ে পছন্দের ছিল, যে গানগুলো সবচেয়ে বেশিবার গাওয়ার সুযোগ হয়েছে। মূলত এই গোলাম মোহাম্মদ গীতি সমগ্রের প্রেরণাটা আসে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত গোলাম মোহাম্মদ রচনাবলী। এই বইটার একটা কপি আমি শিল্পী মশিউর রহমানের বাসায়, এটা সম্ভবত 2012 সালে, আমি শুধু গানের অংশটা, তাও খণ্ডিত অংশ পাই। তো ওই গান হঠাৎ বইটা পাওয়ার পরে আমি পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিলাম আর দেখছিলাম এটার শেষে নির্বাচিত কিছু গান দেওয়া ছিল। তো তখন গানগুলো দেখছিলাম আর মনে হচ্ছে যে এই গানগুলো গোলাম মোহাম্মদের। তখন থেকেই মূলত প্রেরণাটা পাই যে গোলাম মোহাম্মদের গানগুলো আরও কিছু আছে কিনা, সেগুলো আমাদের সংরক্ষণ করা দরকার। তো তখন থেকেই কাজ শুরু করি। এটি 3 বছর কাজ করার পরে 650 গান কালেক্ট করতে পেরেছে। আরও অসংখ্য গান আমরা হারিয়ে ফেলেছি আমাদের অযত্ন অবহেলায়। সেই গানগুলো তো মানে উদ্ধার করাও তো সম্ভব নয়। আর তুমি তো মানে সর্বশেষ চেষ্টা করেই এটি করেছো। আবার শোনা যায় যে তার গান অনেকে অন্যদের নামেও চালিয়েছে বিভিন্ন সময়। তো যাই হোক, আমরা তো জানলাম প্রিয় দর্শক যে এই যে এত সুন্দর একটি বই, প্রায় কতগুলো গান এখানে 650 গানের এই সংকলনটি তাওহিদ করেছে। তো আমরা তাওহিদের কণ্ঠে শুনবো এখন একটি গান। কোন গানটি পরিবেশন করবে? আমি কবি গোলাম মোহাম্মদের লেখা আমার প্রিয় একটি গান, মিনারের সুর কি তুমি শোনো না। এই গানটি খুবই সুন্দর একটি গান। প্রিয় দর্শক, আপনারা গানটি যখন তাওহিদ গাবে তখনই আপনারা বুঝবেন যে এই গানটি আপনারা আগেও শুনেছেন। খুব চমৎকার একটি গান। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না,
নাজাতের পথ কি তুমি খোঁজো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, মিনারের সুর কি তুমি শোনো না। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি সত্য মিথ্যা বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না। তুমি কি মাঠ দেখোনি ফসল ভরা, দেখোনি বৃক্ষ কেমন সবুজ করা, পাখিদের গান কি তুমি শোনো না, কত কিছু চতুর্দিকে করলো কে যোজনা, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাস বুকে নাও না, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাস বুকে নাও না, ভালোর বিজয় চাও কি তুমি, ভালোর বিজয় চাও কি তুমি, তবে কেন হকের পথে যোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, মিনারের সুর কি তুমি শোনো না। আসলে মানুষকে মানে কিভাবে তিনি সচেতন করেছেন যে আসলে আমাদের মিনারে যে সুর, আমাদের প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা যে অবারিত নিয়ামত রেখে দিয়েছেন, এগুলো কি তোমরা দেখো না? এগুলো দেখলেই তো আমরা আল্লাহকে চিনতে পারি। তো মশিউর ভাই, তাওহিদ ভাইয়ের কণ্ঠে এই চমৎকার গানটির পর আপনার কণ্ঠে এবার কোন গানটি শুনব? আমি আসলে যে গানটা সবারই প্রিয়, সেই গানটি তো আসলে গাওয়া উচিত। তো এই গানটা খুবই আমার প্রিয় গান, সাইফুল্লাহ মাসুর ভাইয়ের সুর, এবং তিনি গানটা গিয়েছিলেন। মানে একেবারে সেই মানে চমৎকার একটা গান, যে গানটা মানুষের হৃদয়ের মধ্যে সবসময় আলোড়িত হয়। এই গানটা হিজল বনে পালিয়ে গেছে, দারুণ। এবং আজকের আমাদের অনুষ্ঠানের নামও কিন্তু হিজল বনের পাখি। হিজল বনের পাখি, হ্যাঁ। আচ্ছা, এর আগে তাওহিদ ভাই যে গানটি গাইলো, এই গানটির সুর কে করেছেন? এটা আমার মশিউর ভাইয়ের সুর। আসলে মানে গোলাম মোহাম্মদ ভাইয়ের গান গাইতে গেলে সুরকারের নাম একবার বললেই হয়। কাজী নজরুল ইসলামের সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের সাথে যেমন আব্বাস উদ্দিনের নাম জড়িত, হ্যাঁ, জড়িত আছে, সেক্ষেত্রে গোলাম মোহাম্মদের গান মানে শিল্পী মশিউর রহমান। তবে শিল্পী মশিউর রহমান আবার এখন যে গানটি গাবেন সেটির আবার সুরকার সাইফুল্লাহ মানসুর। তো ঠিক আছে, আমরা গানটি শুনি। তুমি কিছু বলতে চাচ্ছিলে? না, মশিউর ভাইকে এই জন্য আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, যে অসাধারণ সুর তিনি তৈরি করেছেন। গোলাম মোহাম্মদের গানগুলো সারা বিশ্বের মানুষ এখন গাচ্ছে, তো এইটা মনে করি যে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। আমাদের সব শিল্পী সমাজের পক্ষ থেকে মশিউর ভাইয়ের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি গোলাম মোহাম্মদের বাকি যে গানগুলো আছে, এই গানগুলোর সুরও মশিউর ভাইয়ের মাধ্যমে হবে, সুন্দর সুন্দর সুর পাবো, এই প্রত্যাশা রাখছি। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন কবুল করেন আমাদের এই ভালো কাজগুলো, যেন আমরা সবসময়ের মধ্যে মানে সময়কে আমরা এই ভালো কাজগুলো, ভালো মানুষের মানবতার জন্য আমাদের কাজগুলো যেন আমরা করতে পারি, শয়তান যেন সেক্ষেত্রে বাধার কারণ না হয়ে দাঁড়ায়। আল্লাহর কাছে সেভাবে আমরা শয়তান হাতে পানাহ চাই। কবি গোলাম মোহাম্মদের অসমাপ্ত কাজগুলো যেন আমরা করতে পারি। তো সবার কাছে দোয়া আছে, সাইফুল্লাহ মাসুর ভাইয়ের জন্য দোয়া চাই, যে উনি
সংস্কৃতি অঙ্গনকে এই যে সুরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এগিয়ে নিয়েছেন, এখনো নিচ্ছেন অনবরত। হিজল বনে পালিয়ে গেছে পাখি। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহীন বন, বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি। কোথাও সাগর আকাশ মুখোমুখি, কিংবা পাতা ফুলের লুকোলুকি, কোথাও সাগর আকাশ মুখোমুখি, কিংবা পাতা ফুলের লুকোলুকি, কারো ছড়ার নিবিড় নিমন্ত্রণ, যেমন দিবস রাতের আলিঙ্গন, হিজল বনে পালিয়ে গেছে পাখি। বিচিত্র এই অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দুর্নিবার। বিচিত্র এই অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দুর্নিবার। পাখির পাখায় সময় সন্দীপন, হৃদয় বুঝি তাই করে ক্রন্দন, হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহীন বন, বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি, হিজল বনে পালিয়ে গেছে পাখি, হিজল বনে পালিয়ে গেছে পাখি। প্রিয় দর্শক, একজন কবি, তিনি কিন্তু দ্রষ্টা, তিনি আল্লাহর দেয়া জ্ঞানের মাধ্যমে তিনি কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পারেন। আমাদের এই কবি অতি অল্প বয়সে, যখন মানুষের সৃষ্টিকর্ম কেবল শুরু হয়, এরকম একটি বয়সে কিন্তু তিনি এই পৃথিবী ত্যাগ করে চলে গেছেন আজকের এই দিনে। প্রিয় দর্শক, এই যে হিজল বনে পালিয়ে গেছে পাখি, এটি একটি আধ্যাত্মিক গান। এই আধ্যাত্মিক গানটি আমাদের আলোড়িত করে সবসময়। আমাদের শিল্পীরা এই গানগুলো সবসময় শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেন, কিন্তু কবি আজ আমাদের মাঝে নেই। আমরা তার জন্য দোয়া করি, তিনি যে পাখি হয়ে উড়ে চলে গেছেন, আল্লাহ যেন তাকে সত্যি সত্যি জান্নাতের পাখি হিসেবে কবুল করেন। অবশ্যই। এবার আমরা একটু তাওহিদ ভাইয়ের কাছে আবার আসি। তাওহিদ ভাইয়া, কোন গানটি এবার আমরা শুনব? আমাদের খালি হাত ভরে দাও রব, এই গানটি করছে। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ, হারিয়েছি সব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ, হারিয়েছি সব।
আমাদের কালোগুলো ভালো করে দাও, ভুল থেকে আমাদের পথে তুলে নাও। আমাদের কালোগুলো ভালো করে দাও, ভুল থেকে আমাদের পথে তুলে নাও। এই মাথা ভরে দাও ইমানের নূর, এই মাথা ভরে দাও ইমানের নূর। ত্যাগের আলোই হোক পুষ্পিত দিন, মনে মনে উৎসব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। চাঁদি নয় টাকা নয় সুন্দর হোক, মুছে যাক পৃথিবীর চোখ থেকে শোক। চাঁদি নয় টাকা নয় সুন্দর হোক, মুছে যাক পৃথিবীর চোখ থেকে শোক। বুক ভরে প্রেম দাও তোমার নামের, বুক ভরে প্রেম দাও তোমার নামের। প্রতিবাদ লড়াইয়ে দাও শক্তি, প্রাণে দাও শহীদের খাপ। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের খালি হাত ভরে দাও রব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমরা তো ব্যর্থ হারিয়েছি সব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। মাশাআল্লাহ, কি চমৎকার প্রার্থনা আল্লাহর কাছে। আমরা আমাদের ব্যর্থতাই সবকিছু হারিয়েছি, আল্লাহ যেন আমাদের সেই খালি হাত আবার পরিপূর্ণ করে দেন। তার এই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করুন। আমি একটু মশিউর ভাইয়ের কাছে জানতে চাইব যে দীর্ঘ সময় আপনারা একদম পাশাপাশি বসে কাজ করার সুযোগ হয়েছে একসাথে। ওনার এই যে সাহিত্যকর্ম, ওনার যে কবিতা গান, এর মূল শুরুটা তিনি কি, মানে ফিলোসফিটা কি ছিল? ওনার ফিলোসফি ছিল উনি সবসময় কোরআন থেকে, মানে কোরআনকে ফলো করে রাসূলের হাদিস থেকে এবং কোরআন থেকে ডাইরেক্ট গান লিখতেন, মানবতার কল্যাণ। ওনার গানের উদ্দেশ্যই ছিল মানে মানুষ যেন জেগে ওঠে, মানে আল্লাহকে, মানে সবুজের মধ্যে হোক, মানে আকাশে এই সৌন্দর্যের নীলিমায়, মানে গহীন অরণ্যে, মাটির সৌন্দর্যে, মানে আমি যে প্রকৃতির মধ্যে আল্লাহকে সবসময় যেন আমি খুঁজে পাই। তিনি লিখেছিলেন যে চালতা পাতার রং, চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি শিল্পীর চেয়ে তিনি সেখানে আল্লাহকে তিনি খুঁজে পেয়েছেন। মানে সবসময় এই আমাদের সামাজিক, মানে আমাদের নিয়ামতগুলোর মধ্যেই তিনি, আমাদের চোখের সামনে যা আছে নিয়ামতের মধ্যে তিনি আল্লাহকে মানুষের মাঝে সবসময় যেন, মানে আল্লাহ যেন তার, মানে সমস্ত কিছু আল্লাহ যেন শ্রেষ্ঠ, এটা যেন থাকে, মানে ভালোবাসাটা যেন আল্লাহর সাথে গভীর হয়, আল্লাহ শ্রেষ্ঠ, এইটাই তার মূল উদ্দেশ্য। একটা ফোন নিয়ে আমরা আবার কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছিলেন? কে বলছেন? মালয়েশিয়া থেকে বলছি, আব্দুল হান্নান। জি, আমি তো মশিউর ভাষায় কথা বলতে চাই। জি শুনছেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে ওই বাবা গান শুনতে চাই। বাবা গান তো গাবো, আজকে তো কবি গোলাম মোহাম্মদের গান গাবো, তো মায়ের গান গাবো ইনশাল্লাহ। আপনারা মায়ের গান শুনবেন, দুটো গান আমার ইচ্ছা আছে, মায়ের দুটো গান, গোলাম মোহাম্মদের চমৎকার চমৎকার অনেক মায়ের গান আছে, তার ভিতরে আমার সুর করা আপনাদের পছন্দের দু একটি গান করবো, মায়ের গান ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি
একটা বিষয় ভক্ত বলে, আর আমি সবসময় আপনাদের এই ইসলামী সঙ্গীত আমার সবসময় আমার মোবাইলে বাজে, তারপরে এখন কম্পিউটার আপনাদের এই অনুষ্ঠান দেখে আপনার কাছে ফোন করছি। আপনাদের এই ভালোবাসার জন্যই তো সংস্কৃতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। বাংলাদেশে আপনার কোথায় বাড়ি? বাংলাদেশ সাতক্ষীরা বাড়ি। সাতক্ষীরা বাড়ি। আল্লাহ আপনাদের ভালো রাখুন। প্রবাস থেকে দেখছেন। মশিউর ভাই চেষ্টা করবেন আপনাদের প্রিয় গানগুলো শোনানোর জন্য। সাথে রয়েছে শিল্পী তাওহিদুল ইসলাম। তো গোলাম মোহাম্মদের গান তো আসলে আমি যে গানটা মানুষের মাঝে মানবতা বোধ তৈরি করে সেরকম একটি গান, হলদে ডানার সেই পাখিটি, দারুণ গান, এখন ডালে ডাকে না। জি, গোলাম মোহাম্মদের অনেক গানের মধ্যে এই ধরনের বেশ কিছু গান উঠে আসার কারণে আল্লাহ আমাকে পরিচিত করিয়েছেন, রব্বুল আলামিন দয়া করেছেন আমার প্রতি। এবং গোলাম মোহাম্মদকে দিয়ে কিন্তু আসলে মূলত আমার গানের সুর শুরু। এই গানটি আপনি সম্ভবত শুরু করেছি 2003-4 সালের দিকে বোধহয় গানটা শুরু করেছি। 2002 মানে 2000 দিকে শুরু করেছি, 2000 সালের দিকে। 2000 সালের দিকে আমি তখন ঢাকায় আপনার সাথে দেখা হয়েছে। হয়েছে। আপনি গানটা শুনেছেন? হ্যাঁ, রাইট, আলহামদুলিল্লাহ। এই সময় আমি মূলত সুরের কাজ করার শুরুই করি কবি গোলাম মোহাম্মদের সঙ্গে, যখন মিশতে শুরু করলাম তখন থেকে। আর কবি গোলাম মোহাম্মদ এর গানগুলো আমার জীবনে আমি মনে করি যে উৎসাহ ওনার গানের মাধ্যমে। মথন মল্লিক ওনার ফার্স্ট গান সুর শুনে, হ্যাঁ মশিউর তুমি তো সুর ভালো সুর দিছো, তাহলে তুমি আমার গানে সুর দেওয়া শুরু করো। ওই যে গোলাম মোহাম্মদ গানের সুর শুনলেন মথন মল্লিক আমার কাছ থেকে, তখন মানে মথন মল্লিক আবার বললেন আমার গানের সুর দাও। এই যে সাহস করে এগিয়ে যাওয়া, এই যে একটু একটু এগিয়ে যাওয়ার কারণেই কিন্তু আজকে আমি সুরকার হিসেবে হাজার হাজার গানের সুর করেছি। আপনাকে বলা হয় ইসলামী গানের সুর সম্রাট। সুর সম্রাট। আমি তো নিজেকে কোনো সম্রাট মনে করি না। আপনাদের ভালোবাসা এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, মানুষের ভালোবাসা। তো সেই গানটি, যে গানটি আমাদের প্রিয় মানুষগুলো একসময় এই গানটা শুনে কেঁদেছেন, এই গানের সঙ্গে ইতিহাস হয়েছেন। এই গানটি 2000 সালের শ্রেষ্ঠ সুরকার হিসেবে, 2000 সালের শ্রেষ্ঠ সুরকার হিসেবে আমাকে কবি গোলাম মোহাম্মদ একটা বিশেষ পুরস্কারিত মানে পুরস্কারে ভূষিত করেছিলেন আমাকে এবং কবি গোলাম মোহাম্মদকে। এবং 2000 সালের শ্রেষ্ঠ সুর এবং শ্রেষ্ঠ গান হিসেবে কে পুরস্কার করেছেন? মথন মল্লিক আমাকে এটা ক্রেস্ট উপহার দিয়েছেন। এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় একজন ব্যক্তিত্বের নামে আমি তাকে স্মরণ করি শ্রদ্ধার সাথে। তার নামের উপরে আমাকে একটা পুরস্কার দিয়েছিলেন তিনি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। অবশ্যই তিনি জান্নাতের পাখি, তার জন্য দোয়া করি। তো সেই গানটা আমি শোনাচ্ছি, হলদে ডানার সেই পাখি। জি। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের রাখে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর
মাথায় কেন বিজয় রাঙা মাখে না? কেনা মনের কোণে রঙিন ছবি এখন সে আর কেনা, মনের কোণে রঙিন ছবি এখন সে আর কেনা। প্রিয় দর্শক, আমরা দেখছি কবি গোলাম মোহাম্মদ স্মরণে হেজল বনের পাখি বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন গান, আমরা কথা শুনছি। কবি গোলাম মোহাম্মদের জন্য আমরা দোয়া করি, তার আরও গান শুনবো আমরা। মশিউর ভাই, এবার কোন গানটি আপনি শুনবেন? কবি গোলাম মোহাম্মদের একটি চমৎকার গান, এটি সোনার পাখির একে করে যায়।
প্রিয় দর্শক, এই গানটি আসলে সত্যিই হৃদয়টাকে এক অন্য আবেশে ভরে দেয়, আমাদেরকে অন্য একটি জগতে নিয়ে যায়। আসলে পৃথিবী ছেড়ে আমাদের সবারই যেতে হবে, কিন্তু সেই যাওয়াটা যদি হয় গৌরবের, সেই যাওয়াটা যদি হয় আমাদের আনন্দের, তাহলেই আমরা সফল হব। কবি সেই কথাগুলো উচ্চারণ করেছেন গানের মধ্যে, যদিও সেটি আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু যিনি চলে যান তার জন্য সেটা সুখ আনন্দের। তাহিদ ভাইয়া, আমরা এবার তোমার কাছ থেকে কোন গানটি শুনবো? আমি আরেকটি প্রেরণার গান, শাহাদাত ইমানের পরম পাওয়া, জি জি, এই গানটি করছি। শাহাদাত ইমানের পরম পাওয়া, শাহাদাত মুমিনের পরম চাওয়া, শাহাদাত ইমানের পরম পাওয়া, শাহাদাত মুমিনের পরম চাওয়া। বুকে কালেমার ফুল ফোটে যদি, বহে যদি মানের সতেজ নদী, বুকে কালেমার ফুল ফোটে যদি, বহে যদি মানের সতেজ নদী, তাহলে কবুলের গজল গাওয়া, শাহাদাত মুমিনের পরম চাওয়া, শাহাদাত ইমানের পরম পাওয়া, শাহাদাত মুমিনের পরম চাওয়া। যে বুকে আল্লাহ ভালোবাসা আছে, তার তো মিনতি শুধু তারই কাছে। যে বুকে আল্লাহ ভালোবাসা আছে, তার তো মিনতি শুধু তারই কাছে। তৃপ্তি শাহাদাতে শহীদ হওয়া, শাহাদাত মুমিনের পরম চাওয়া, শাহাদাত ইমানের পরম পাওয়া, শাহাদাত মুমিনের পরম চাওয়া। মশুর ভাইয়ের সুর, আসলে মানে তাওহিদ ভাইয়া খুব সুন্দর করে কিন্তু গেয়েছেন। না, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে গানটি। ওস্তাদের সামনে গান গাইতে আমি আনইজি ফিল করছি। আমার ওস্তাদ, আমার গুরুর সামনে গান, ওস্তাদ হচ্ছে এমন ওস্তাদ পাওয়া খুবই মুশকিল। এই ওস্তাদ কিন্তু সেই ওস্তাদ না যিনি সবাইকে সমানভাবে সমান করে দেখেন। আমরা তো দীর্ঘদিন তার সাথে কাজ করছি, আমরা দেখছি যে গানের বিষয়ে তিনি খুবই উদার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো ওস্তাদের এবার আমরা কোন গানটি শুনবো মশুর ভাই? আমার এবার একটি মায়ের গান গাই, মানে বহুদিন ধরে গানটা গাই না, আর প্রায় 10-12 বছর আগে গানটা গিয়েছি, বা 7-8 বছর আগে গিয়েছি, কিন্তু 7-8 বছর ধরে গানটা গাই না। কিন্তু মানে গান না গেলে আবার গান হারিয়ে যায়। ব্যাপারটা এরকম যে শিল্পীদের বলে রাখা দরকার, কবি গোলাম মোহাম্মদকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেই, তাই না? আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কবি গোলাম মোহাম্মদের গান, কবি মোতাহার মল্লিকের গান, কবি ফররুকের গান, কবি তাফাজ্জল হোসেন খানের গান, এই গানগুলো তো আমাদের আসল গান। এই আসল গানগুলো আমাদের বাঁচিয়ে রাখার জন্য প্রতিটা স্টেজে নিজের মানে এই নিজেরটা বাদ দিয়ে আমাদের উস্তাদদের গানগুলোকে আমাদের সমৃদ্ধ হিসেবে উঠিয়ে আনা দরকার, কারণ তারা হচ্ছেন আমাদের মূল, আমাদের মেইন জায়গা। আমরা কিন্তু অনেক সময় নিজেদের গান নিয়ে বাহাদুরি করি ভাই, এটা এই লাইভে বলছি যে এটা আমাদের কবি গোলাম মোহাম্মদকে তাদেরকে স্মরণ করার জন্য প্রতিটা অঞ্চলে আমি মনে করি গোলাম মোহাম্মদের লাইভ প্রোগ্রাম হওয়া দরকার।
প্রতিটা বিভাগে গোলাম মোহাম্মদের প্রোগ্রাম হওয়া দরকার, কবি মতিউর মল্লিকের প্রোগ্রাম হওয়া দরকার ইনশাল্লাহ। এর আগে হয়েছে, আমাদের সময় ভালো আসবে ইনশাল্লাহ, সে সময় আমরা কবি গোলাম মোহাম্মদকে আমরা বিভিন্ন মঞ্চে পেয়ে যাবো ইনশাল্লাহ। কি বলো? জি ইনশাআল্লাহ। তো মায়ের জন্য ফেরদৌস আমি চাই, এই গানটি আমার সুর করে একটি গান, কবি গোলাম মোহাম্মদের খুব একটা আমাকে একটা তৃপ্তি দিত গানটা গাওয়ার সময়। আমি স্টেজে গান গাইতাম। জি, মায়ের গান। মায়ের জন্য ফেরদৌস আমি চাই। মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, বেহেশতে যেন মায়ের দেখা পাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই। মায়ের ছায়া ফুরিয়ে যদি যায়, কেমন করে বাঁচব আমি হায়, সেই দুনিয়ায় কেমনে রব, সেই দুনিয়ায় কেমনে রব, যেখানে নেই মাঝে মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই। হৃদয় দিয়ে খোদার কাছে বলি, মায়ের কথার মতন যেন চলি, কোনো কষ্ট দেই না যেন, কোনো কষ্ট দেই না যেন আমার প্রিয় মাকে, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই। দুহাত ভরে মায়ের দোয়া চাই, পায়ের নিচের বেহেশত যেন পাই, দুহাত ভরে মায়ের দোয়া চাই, পায়ের নিচের বেহেশত যেন পাই, মায়ের জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি আমি সকল কাজে, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, বেহেশতে যেন মায়ের দেখা পাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই, মায়ের জন্য ফেরদৌস আমি চাই। আল্লাহ কবুল করুন।
আমাদের মাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুন। মশিউর ভাই, দারুণ একটি মায়ের গান আপনি শোনালেন। কবি গোলাম মোহাম্মদের এই অসাধারণ গানটি গাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর দুজনের কাছ থেকে দুটি গান শুনবো, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। তাওহিদ ভাইয়া, সর্বশেষ কোন গানটি? হয়তো আরো প্রিপারেশন ছিল। হ্যাঁ, আসলে গোলাম মোহাম্মদের গান কোনটা ছেড়ে গান তো এত গান তিনি লিখেছেন আমাদের জন্য, সময় পর্যন্ত গাওয়া সম্ভব। আসলে এমন একজন ব্যক্তিকে আপনি গান গাইতে এটা সময় নিয়ে আমরা বসছি যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি যে আমি সারা রাত গান গাইতে পারবো। আমার কণ্ঠ কিন্তু প্রচন্ড ভাঙা, এই ভাঙা কণ্ঠ আল্লাহ আমাকে চালাই নিবে, আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া তো আসলে আমাদের মতো এত পরিশ্রমী মানুষ যারা সার্বক্ষণিক পরিশ্রম করি, এরপর আল্লাহর গান গাওয়ার জন্য যখন বসি, ঠিকই তিনি দয়া করে মানে ভাঙা গলায়। সবচেয়ে বড় আমার প্রাপ্তি হচ্ছে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ কোরআনের পাখির দোয়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখানে তিনি অনেকবার চুমু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা তাওহিদ ভাইয়া কোন গানটি, দেখা যাক আমরা গান শুনি তাওহিদ ভাইয়ের কাছ থেকে, তারপর আবারও যদি কবি গোলাম মোহাম্মদের লেখা আরেকটি পছন্দের একটি গান, ওরে নিশিগন্ধা। জি জি, দারুণ গান, জনপ্রিয় গান। জি, করছি। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা, ওরে নিশিগন্ধা এই মধুমন্দা, সুরভি কোথায় পেলিবা? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো চল। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা, সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো চল। ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি? ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি? কোথা পেলি এই ঘ্রাণ টলমল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো চল। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা, সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো চল। ওরে শাপলা সাদা ওরে হাসির ধাঁধা, ওরে শাপলা সাদা ওরে হাসির ধাঁধা, কেন এত হেসে যাস তুই? হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল? ওই জাদুর চোখে ফোটে তারার মেলা, মিটি 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 মায়ার খেলা। ওই জাদুর চোখে ফোটে তারার মেলা, মিটি 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 মায়ার খেলা। নীলাকাশ ভরে কেন বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো চল। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা, সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি চলো চল। কোন সে ব্যথায় আখি চলো চল, কোন সে ব্যথায় আখি চলো চল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই গানটি আপনি সুর করেছেন, এই প্রেক্ষাপটটা একটু যদি বলতেন যে এই গানটা এত সুন্দর সুর কিভাবে হলো? আসলে তো সবচেয়ে বড় সুরকার তো একজন আছেন, তিনি তো মহান রব। তার তো প্রতিটা আয়াতের মধ্যে যে আমরা যে দেখি, আয়াত যখন কোরআন তেলাওয়াত করা হয়, যেমন ছন্দ মাত্রা চমৎকার মিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চমৎকার একটা নিয়ামত উপহার দিয়েছেন, যেটা আবার কমপ্লিট কোড অফ লাইফ। রাইট। আর সেই রাব্বুল আলামিনও কিন্তু সেই সুরের এটাও কিন্তু আমাদেরকে আল্লাহই দেন। আল্লাহ না দিলে কিন্তু আসলে আমরা এই ধরনের গান সুর করতে পারি না, কারণ হচ্ছে সুরও কিন্তু গড গিফট। গীতিকাররা যেভাবে আল্লাহর কাছ থেকে পেয়ে লেখেন, সুরকারও কিন্তু ঠিক সেভাবে লেখেন। হ্যাঁ, জোর করে যারা সুর দেন তাদের সুর কিন্তু ওইভাবে উঠে না,
না, ওটা টাচ করে না ব্যাপারটা এরকম আর কি। দোয়া করবেন আল্লাহ যেন আরো বরকত দেয় আর কি। তবে মশহুর ভাই, আপনি কি ইদানিং কি সুর কি একটু মানে কম করছেন কিনা? মানে আপনার মানে একটু ব্যস্ততা বোধহয় বেড়ে গেছে একটু, মানে একটু ব্যবসা বাণিজ্য করি, রিজিকের চিন্তা করি, তো এই জন্য আসলে মানুষ হয়তো আমার কাছে আশা করে সবসময়। আমার মনে হয় যে এই যে আপনি পৃথিবীতে অনেক সম্পদ রেখে যাবেন, এটি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই সুরগুলো কিন্তু রয়ে যাবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমার মনে হয় যে এই বিষয়ে আপনি আরো একটু আমরা অনুরোধ করব। একটা ফোন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে? জি জি, প্লিজ বলেন, আপনার কোনো অনুরোধ আছে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, সবাইকে শুভেচ্ছা, সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু সালাম জানিয়েছেন। অবশ্য আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা মশহুর ভাইয়ের আরও একটি গান শুনবো। আগে তাওহিদ ভাইয়ের কাছ থেকে, তাওহিদ ভাইয়ের গানে কি শুনলাম নাকি এতক্ষণ আমরা? হ্যাঁ, তো আমরা আসলে যুগল কণ্ঠে হওয়ার কারণে মানে কনফিউজড হয়ে গেছি। তো আমরা মশহুর ভাইয়ের মানে গান শুনবো এখন। আমি এখন যে গানটা করব এটা আমার আরেকটা মানে আকুতি আর কি। জি জি জি, আল্লাহর গানই যেন গাইতে পারি। জি, আল্লাহ কবুল না করলে, আল্লাহ যদি কবুল না করতেন তাহলে কোনো কিছু সম্ভব হতো না। এই আকুতিটা আমি দেখেছি যে অনেক শিল্পীরা এই গানটা গায় এবং অনেক রিয়েলিটি শোতে, বিশেষ করে মানে সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেলগুলোতে রিয়েলিটি শোতে এই গানটা গেয়েছে। এই গানটা গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে অবস্থান হয়েছে। এই গানটা খুব একটি জনপ্রিয় গান। আমাদের শিল্পীরা গানটা অনেকেই গায়, আলহামদুলিল্লাহ। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমার প্রাণের শক্তিটুকু মনের সকল ভক্তিটুকু, আমার প্রাণের শক্তিটুকু মনের সকল ভক্তিটুকু তোমার জন্যে করতে পারি, দিও অটল মন। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। তোমার পথে দাঁড়িয়ে থাকি, টিকে থাকার স্বপ্ন রাখি। যেন তোমার ভালোবাসার, যেন তোমার ভালোবাসার দিও আকর্ষণ। সাহস দিও দাঁড়িয়ে থাকা, ঈমান আমল বাঁচিয়ে রাখার। সাহস দিও দাঁড়িয়ে থাকার, ঈমান আমল বাঁচিয়ে রাখার। যেন তোমার ভালোবাসায়
থাকি সারাক্ষণ, যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। একটি প্রার্থনামূলক দারুণ একটি গান। সত্যি এই গানটি কিন্তু আমাদের শিল্পীরা বিভিন্ন রিয়ালিটি শোতে গায়। আমরা একটু ফোন নিয়ে আসি। ওস্তাদ, সালাম আলাইকুম। জি চমৎকার অনুষ্ঠান দেখতে পাচ্ছি আপনাদের। জি, দুজনকে, শিল্পী দুজনকে ধন্যবাদ। আমিন, আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখবার জন্য। শাকির ভাই, জি আমিন, আলহামদুলিল্লাহ। আমিন, ধন্যবাদ শাকির ভাই ফোন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের ওস্তাদ একদম, আপনার তো গান যে জোশ উঠছে আপনার, আমার তো মনে হয় যে এই গান আসলে অনেক আমি সারা রাত গান গাইতে পারবো, আমার গাইতে পারবেন, এবং আল্লাহ আপনার সে কণ্ঠ দিয়েছেন, এবং আপনার ভেতর যে মানে গান, আমি আপনার সাথে অনেক অনুষ্ঠান করেছি, গান কখনো আপনাকে বিরক্ত করতে পারে না, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমার আর ভালো লাগছে না, আমি আর গান গাবো না, এরকম কথা কিন্তু কখনো আপনার মুখ থেকে আমরা শুনি। আল্লাহু আকবার। মানুষ যত গান শুনতে চেয়েছে আপনি ততই শুনিয়েছেন, আজকেও সেটি সম্ভব, কিন্তু সময় তো আমাদেরকে বাউন্ড করে। আমরা একটি যুগল কণ্ঠের একটি গান দিয়ে শেষ করি। তাহিদ ভাইয়া, নাকি তাহিদ ভাইয়া অন্য একটি গান কি শোনাতে চান? তাহিদ ভাই ধরবে, আমি তাহিদের সাথে তাহিদ ভাইয়া কি কোনো গান, সর্বশেষ কোনো গানের মানে চিন্তা করেছো কিনা, আরেকটি গান আমি শুনবো, নাকি আমরা সর্বশেষ গানটি শুনবো? কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, মানে গানের কথাটা এত চমৎকার, মানে আমি মাঝে মধ্যে এই গানটা গাই এবং অনুপ্রাণিত হই। জি, এবং এটা খুব প্রাসঙ্গিক। কবি গোলাম মোহাম্মদের গান দেখলেই বোঝা যায় যে এটা কবি গোলাম মোহাম্মদের লেখা। জি জি জি, স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। ওনার প্রকৃতি নিয়ে যে গানগুলো, ওনার যে ছড়া গানগুলো অসাধারণ, এগুলোর যে উপমা, এগুলোর যে অন্তমিল অসাধারণ। তো আমাদের নবীন গীতিকার যারা, আমার মনে হয় তাদেরকে কবি গোলাম মোহাম্মদকে পাঠ করা উচিত বেশি করে, যেন কবি গোলাম মোহাম্মদের এই যে গীতির রস, এটা যেন আমরা আত্মস্থ করতে পারি। মাশাআল্লাহ, খুব চমৎকার কথা বলেছে। নিশ্চয়ই এই গানটি মশিউর ভাই রিসুর করা। জি জি। কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, প্রেমিক তো তিলে তিলে লিখে যায় প্রেমের ভাষা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, প্রাণ যায় তবু কেউ ছাড়ে না তো প্রেম, অশ্রুর নদী বয় সেই সাথে প্রেম মোলায়, প্রাণ যায় তবু কেউ ছাড়ে না তো প্রেম, অশ্রুর নদী বয় সেই সাথে প্রেম মোলায়, আল্লাহর গানে কত শান্তি, কত প্রেম দুঃখ নাশা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, যে মনে জ্বলেছে প্রেমের আলো, তারে কি নিভাতে পারে জুলুম কালো, যে মনে জ্বলেছে প্রেমের আলো,
আরে কি নিভাতে পারে জুলুম কালো, তারে কি থামাতে পারে ভীতি আর কষ্ট শাসা। কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা। প্রেম তো স্বপ্ন এক সবুজ ডানার, বোঝে না লুকিয়ে থাকা শাসন মানার। প্রেম তো স্বপ্ন এক সবুজ ডানার, বোঝে না লুকিয়ে থাকা শাসন মানার। আল্লাহর প্রেম তাতে দীপ্ত চিরন্ত মুক্তির আশা। কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা। প্রেমিক তো তিলে তিলে লিখে যায় প্রেমের ভাষা। কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা, কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা। কষ্টের কি সাধ্য কেড়ে নেবে ভালোবাসা। দারুণ দারুণ। আসলে কষ্টের কোনো সাধ্য নাই যদি প্রেমটা সত্যি প্রেম হয়। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে তাওহিদ ভাইয়া আমরা সর্বশেষ গান শুনবো। অবশ্যই গানটি হয়তো আপনারা যুগল কণ্ঠেই গাবেন। তো একটি ফোন নিয়েই আমরা ওই গানটি শুনে শেষ করব আমরা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে বলছিলেন প্লিজ? কে বলছেন? আরাফাত রহমান বলছি তুরস্ক থেকে। জি, আরাফাত ভাইয়া সুদূর তুরস্ক থেকে আপনি ফোন দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা অনুষ্ঠানের সর্বশেষ গান এখন শুনবো। আপনার কি কোনো স্পেশাল রিকোয়েস্ট রয়েছে কিনা? আমি আপনি উপস্থাপক মাহবুব বকুল, মুশির ভাই এবং তাহিদ ভাই সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আমাদের সাথে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন। এটা আল্লাহকে ভালোবাসেন বিধাই তো আসলে সময়কে মানুষ বের করে, যে আমি আল্লাহর জন্য সময় বের করেছি। খুব ব্যস্ত মানুষ নিশ্চয়ই আপনি। মশুর ভাই বললেন কথাগুলো আপনাকে। জি, তো কবি গোলাম মোহাম্মদ ভাইয়ের সাথে আমার বেশ কিছু স্মৃতি আছে। তো মানে ওই কথাগুলো আসলে মনে পড়ছিল, ওনার এই অনুষ্ঠানের ঘটনাটা যখন দেখলাম তখনই মনে পড়ছিল যে কত সহজে উনি নতুনদেরকেও খুব সহজে গ্রহণ করতেন। খুবই মানে একটা বড় গুণ ছিল না যে নতুন কাউকে পরিচিত হলে তাকে এত সহজে গ্রহণ করে নেওয়া। আসলে যারা বড় মনের মানুষ। এবং আমি অবশ্যই কবি গোলাম মোহাম্মদের লেখা বই সংগ্রহ করতে পারিনি, ইনশাআল্লাহ দেখি তার মাধ্যমে যদি ইনশাআল্লাহ পারবেন। আপনি বললে আমাদের তাওহিদ আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। এবং গোলাম মোহাম্মদের যে বই, যে সংকলনটি হয়েছে তাওহিদ ভাইয়ের সম্পাদনায়, সেটি এই বইটি, এটি ইনশাআল্লাহ আপনি চাইলে এগুলো এখন বোধহয় অনলাইন প্ল্যাটফর্মে বোধহয় অর্ডার করলেও পাওয়া যায়, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আপনি গোলাম মোহাম্মদ ভাইয়ের সাথে সরাসরি আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, তাকে আপনি জানেন, চেনেন, এটি জেনে আমাদেরও খুব ভালো লাগলো প্রিয় ভাইয়া। তো আমরা সর্বশেষ গান এখন শুনবো, আমাদের সাথে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আমি গান গাওয়ার আগে একটা স্মৃতিচারণ করছি। মানে আমিও তো চলে যেতে পারি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কবি গোলাম মোহাম্মদের কাছে দীর্ঘদিন একসঙ্গে রাত ভর জেগেছি, কিংবা অনেক রাতের আধা আধি জেগেছি, কিংবা সারাদিন একসাথে থাকতে পেরেছি, কিংবা দিনের অর্ধেক অংশ, মানে প্রতিদিনই কম বেশি তার সাথে আমার থাকা হতো আর কি, দীর্ঘদিন প্রায়। এটা মানে সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটা সহযোগিতার মাধ্যমে, কারণ সাইফুল্লাহ মানসুর ভাই কিন্তু তাকে আমার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে যে মশহুর এই কবি গোলাম মোহাম্মদ।
তুমি তার গানের সুর করবা। এবং আমি তাকে আগে থেকে চিনলেও মানে মানসুর ভাই আমাকে একেবারে সুন্দর করে তার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিল। এবং এই মানে ওনার সঙ্গে যতই মিশছে ততই নিজেকে ধন্য মনে করেছি। আমার জীবনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি জীবনে আমার চোখের পানি, আমি যদি কারো ইন্তেকালের পরে অনেকের মানে চোখে পানি পড়ে, আমি কিন্তু মানে সবসময় মানে সবার বেলায় কাঁদতে পারি না, চোখে পানি ফেলতে পারি না, এটা হয় না। মানে ভেতরে হয়তো কান্না করি কিন্তু চোখ দর করে পানি পড়ে না। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে উনি যখন চলে গিয়েছেন, যখন মানে ওনার কাঁধে যখন আমাদের লাশ, তখন আমাদের অনবরত চোখে পানি ঝরছে এবং আমার চোখে অনেক মানে অশ্রু বয়েছেন। আমি এটা আমার সেই স্মৃতিটা আমার জীবনে, কারণ আমি এখনো দেখি যে অনেকে ইন্তেকাল করলে আমরা ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, কিন্তু মানে কবি গোলাম মোহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন বড় কবি ছিলেন, পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিলেন। আমি তখন আমার কাছে এতটুকু মনে হয়েছে যে পৃথিবী মানে বড় একজন কবি কিন্তু হারালো আর কি, ওই সময় মনে হয়েছে বারবার। তো অসাধারণ এই আমার স্মৃতি, আসলে স্মৃতি তো বলার শেষ নেই। আসলে আমারও সাথে দেখা হয়েছে তার কয়েকবার। আমরা বেশ কিছু প্রোগ্রামে আসতাম বগুড়া থেকে, তো দু একটি প্রোগ্রামে তিনি কথা শুনেছি তার। এরপরে ছায়ার মতো মনে হয় মতিন মল্লিক তাকে এত ভালোবাসতেন। তিনি মতিন মল্লিক যখন তিনি হারিয়ে যান, মানে তিনি চলে যান, ইন্তেকাল করেন, তিনি মতিন মল্লিক মশহুর মানে বড় একটা অনুষ্ঠান হচ্ছে ওনাকে স্মরণ করে, তখনই উনি ওইখানে ডাইজে বসে লিখতেছেন, সেই টুকটুক শোনাই আর কি। শিল্পকোণের শিল্পী আমার কোথায় হারিয়ে গেল, শিল্পকোণের শিল্পী আমার কোথায় হারিয়ে গেল, কোথায় হারালো প্রিয় কবি মোর, বুক করে এলো মেলো, শিল্পকোণের শিল্পী আমার কোথায় হারিয়ে গেল। মাশাআল্লাহ, এটুকু শোনালাম যে এই গানটা, পুরো গানটা এই গানটি আমি ওই সময় আপনি যখন গিয়েছেন, ওই আমি ছিলাম ওই প্রোগ্রামে এবং পরবর্তীতেও আমি শুনেছি। দারুণ একটি গান কিন্তু শিল্পকোণের শিল্পী আমার। শিল্পকোণ শব্দটার সাথে আমরা পরিচিত যে কবি গোলাম মোহাম্মদের নিজস্ব একটা হাউস ছিল, প্রোডাকশন হাউস, ছোট্ট, যেখানে বসে থেকে তিনি লিখতেন। এবং কি চমৎকার একটি নাম তিনি দিয়েছিলেন হাউজের, শিল্পকোণ। ছোট্ট একটা রুমের মতো, তার মধ্যে তিনি বসতেন এবং নাম ছিল হচ্ছে শিল্পকোণ। সেই শিল্পকোণের কবি, এটাই ইন্ডিকেট করেছেন কবি মতিউর রহমান মল্লিক। অসাধারণ চিত্রশিল্পীও ছিলেন, হ্যাঁ, এবং প্রচ্ছদ আঁকতেন তিনি, এবং তার চিত্রকর্ম কিন্তু আমাদের ছোটদের পাঠ্য বইও অন্তর্ভুক্ত ছিল। জি জি জি। তো আমরা সর্বশেষ গান শুনবো। গান শুনতে শুনতে আমরা বিদায় হব। তো গানটা যেহেতু শোনার পর আর আমরা কথা বলার সুযোগ পাবো না, আমিও একটু বিদায় নিই দর্শকের কাছ থেকে। এবং তাওহিদ ভাইয়ের যদি কিছু বলার থাকে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে, একেবারে সংক্ষেপে যদি একটু কিছু কথা থাকে। যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কবি গোলাম মোহাম্মদকে আসুন বেশি করে জানি, কবি গোলাম মোহাম্মদের সৃষ্টিকর্মগুলো ছড়িয়ে দিই। কবি গোলাম মোহাম্মদ যেন আমাদের আগামী প্রজন্মের মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি, এই উদ্যোগগুলো, এই প্রয়াসগুলো আমরা যেন বেশি বেশি করে নিতে পারি, এই প্রত্যাশা করছি সবার কাছে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সুস্থ সংস্কৃতির এই কার্যক্রম। উনি যে স্বপ্ন লালন করতেন, সেই স্বপ্নকে যেন বেশি করে আমরা ছড়িয়ে দিতে পারি, তার রেখে যাওয়া কাজগুলো যেন আমরা আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মশহুর ভাই একটু কিছু বলবেন? আমি এতটুকু বলতে চাই যে পৃথিবী যতদিন বাঁচবে, কবি গোলাম মোহাম্মদ ততদিন বাঁচবে ইনশাআল্লাহ, তার এই সৃষ্টিকর্মের মাধ্যমে ইনশাআল্লাহ। কারণ আমি তিনি যা লিখেছেন, মানে আমরা যুগের মানে আমাদের মতো এরকম প্রজন্ম চলে যাবে, কবি গোলাম মোহাম্মদ থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কবি মোহাম্মদ মল্লিক থাকবে, কবি গোলাম মোহাম্মদ থাকবে, কবি ফররুখ যেমনি থাকবে, কবি নজরুল যেমন থাকবে, আমাদের এই কবিগুলো ইনশাআল্লাহ
আমাদের সর্বোচ্চ সম্পদ আমাদের আরেকজন গীতিকবি এবং শিল্পী তাফাজ্জল হোসেন খানও থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করছি আমাদের আজকের এই দিনে, যে দিনে এই কবি, মানবতার কবি, ঐতিহ্যের কবি এবং আমাদের যে প্রকৃতি প্রেমের কবি, যার মানে প্রকৃতির পরতে পরতে তিনি খুঁজেছেন আল্লাহর প্রেম, এই ধরনের একজন বিরল কবি প্রতিভা নিয়ে যিনি এই পৃথিবী ত্যাগ করেছিলেন আল্লাহর ইচ্ছায় মাত্র 43 বছর বয়সে, আজকের এই দিনে আমরা তাকে স্মরণ করছি। এবং এই অনুষ্ঠানটি আপনারা যখন ইউটিউবে আবারও দেখবেন, অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা অনুষ্ঠানের সর্বশেষ গান শুনতে শুনতে বিদায় নেব ইনশাআল্লাহ। এই গানটা লিখেছেন গোলাম মোহাম্মদের, এই গানটি সুর করেছেন আমাদের প্রিয় মোয়াজ্জেম হোসেন মঞ্জু ভাই। জি জি জি। আমরা এই গানটাও কিন্তু খুব ব্যাপকভাবে মানুষের দারুণ একটি গান, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে সঙ্গীন, তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে সঙ্গীন। যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা, প্রাণে ভালোবাসা আর সৌরভ। আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফল হৃদয়ে তুলে। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফল হৃদয়ে তুলে। আছে সেই আলোময় ফুলেল পথে, সেই আলোময় ফুলেল পথে, বিজয়ের পুত উদ্যান, বিজয়ের পুত উদ্যান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান।